নমস্কার। পেশেন্টরা আমাকে জিজ্ঞেস করেছেন বা আমাকে বলতে বলেছেন যে গরমে স্কিন কি করে ভালো রাখবেন, সেই ব্যাপারে কিছু বলতে। তো স্কিনের ট্রিটমেন্টটা গরমকাল এবং শীতকাল দুটোতেই কিছু কমন ফ্যাক্টরস আছে, আর গ্রীষ্মকালের জন্য স্পেসিফিক কিছু ফ্যাক্টরস আছে যেগুলো গ্রীষ্মকালের জন্য ইম্পর্টেন্ট। তো আমি টপিকটা গ্রীষ্মকালে কি করে স্কিন ভালো রাখবেন এভাবে বলেই এগোচ্ছি, তাহলে ব্যাপারটা মানানসই হয় এবং সেটা সংক্ষেপে বলাটাও সম্ভবপর হয়। আমি ডক্টর এস এ মল্লিক, আমি একজন জেনারেল ফিজিশিয়ান। আমি লেক গার্ডেন্স চত্বর প্র্যাকটিস করি। আর স্কিনের ব্যাপারটা আমাদের আমাদের কতজন মহিলা পেশেন্টরা রিকোয়েস্ট করেছেন বলার জন্য, সেই জন্য আমি স্কিনের ব্যাপারটা নিয়ে আজকে বলছি। তো স্কিন হেলদি রাখার ইম্পর্টেন্ট কতগুলো ব্যাপার আছে। ভিডিওটা পুরোটা আপনারা ভালো করে মন দিয়ে শুনবেন, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। প্রথমত খাবারের ব্যাপারে আসি। স্কিন ভালো রাখতে গেলে আমাদের যথেষ্ট পরিমাণে ফলমূল শাকসবজি খেতে হয় এবং মাছ খেতে বলি, যারা নিরামিষাশী বা নিরামিষ ভোজন করেন না তাদের মাছ বেশি করে খেতে বলি, কারণ ফিশ অয়েল স্কিন ভালো রাখতে খুব হেল্প করে। এবার হাইড্রেশনের ব্যাপারটা আসি। জল খেতে হয় অ্যাডিকুয়েটলি গ্রীষ্মকালে। চামড়া ডিহাইড্রেটেড হয়ে গেলে শুকনো হয়ে যায়, ডেড সেলসগুলো জমতে থাকে এবং চামড়া খসখসে হয়ে যায়। তার জন্য জল খেতে হবে, এবং জল কতটা খেতে হবে এই চ্যানেলে আমার আর একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন জল কতটা খেতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এক্সারসাইজ। গ্রীষ্মকালে এক্সারসাইজ নড়াচড়া করতে খুব ভালো লাগে না, কিন্তু চেষ্টা করবেন যতটা পারে হাঁটতে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে, যোগা করতে পারেন, খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে স্ট্রেসফুল লাইফ, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব না, কিন্তু কতগুলো জায়গা স্ট্রেস আপনারা কমিয়ে আনতে পারেন। অহেতুক কারো সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়া, যেটা দরকার নেই, এগুলো অ্যাভয়েড করুন। স্ট্রেস অ্যাভয়েড করুন, ওয়ার্ক টাইম ম্যানেজ করুন। এই সময় কাজ করব, এই সময় আমার বডির জন্য ফিটনেস করব, এই সময় এক্সারসাইজ করব, এই সময় আমি সোশ্যালাইজিং অ্যাক্টিভিটিস যেগুলো থাকে সেগুলো করবো। এগুলো আপনারা ভাগ করে নিন, তাতে স্ট্রেস কম থাকলেও অনেক স্কিন ভালো থাকে। 5 নম্বর হচ্ছে ঘুম। আপনার যদি ঘুম প্রপারলি না হয় বা ঘুমের টাইম পাচ্ছেন না, ঘুমাচ্ছেন না, তাহলে আপনার বায়োলজিক্যাল ক্লক, বডির এনজাইমস, এগুলো নষ্ট হয়ে যাবে, এজিং হয়ে যায়। ঘুম ভালো করে না হলে আপনার চামড়া বুড়িয়ে যায়, চামড়ার এজিং শুরু হয়। 6 নম্বর পয়েন্ট হচ্ছে গ্রিন টি। যদি আপনার অ্যালার্জি না থাকে আপনি গ্রিন টি খেতে পারেন। গ্রিন টি খেলে গ্রিন টির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেগুলো আপনাকে হেল্প করবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট খাওয়া। সেটা ন্যাচারাল ফুডে থাকে, আমাদের শাকসবজি ফলমূলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। বাদামে, বিশেষ করে অ্যামন্ড, ওয়ালনাট, এগুলোতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেগুলো খেতে পারেন, সেটা স্কিন ভালো থাকে। আর অ্যান্টিঅক্সিডেন্ট কিছু সাপ্লিমেন্টস পাওয়া যায়, সেগুলো আপনারা খেতে পারেন, তাতে আপনাদের স্কিন ভালো থাকবে। অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্ট বাজার থেকে এরকম অনলাইন সার্চ করে কিনে নেবেন না। যদি খেতে ইচ্ছা করে একজন ডাক্তারের পরামর্শ নেবেন, তিনি আপনাকে গাইড করে দিতে পারবেন। 8 নম্বর হচ্ছে যদি কিছু ডেফিসিয়েন্সি থাকে, আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে, ফলেট ডেফিসিয়েন্সি হতে পারে, মানে ফলিক অ্যাসিড, ভিটামিন ডি, B12 ডেফিসিয়েন্সি হতে পারে। বডিতে যদি কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে তাহলে আপনারা সেই সাপ্লিমেন্ট খেয়ে ডেফিসিয়েন্সিগুলো ফুলফিল করবেন, তাতে স্কিন অনেকটা ভালো থাকবে। এবার 8 নম্বর পয়েন্টে আসি, যেটা এই যতগুলো পয়েন্ট বললাম তার মধ্যে খুব বেশি ইম্পর্টেন্ট, যে গরমকালে যদি রাস্তায় আপনি বেরোন তাহলে সানস্ক্রিন ব্যবহার করুন, তাতে আপনার স্কিন জ্বলে যাবে না এবং স্কিন কালো হয়ে যাবে না। 9 নম্বর পয়েন্ট, যদি এক্সফোলিয়েশন মানে ডেড সেলস গায়ে থাকলে সেগুলো ঘষে পরিষ্কার করে ফেলুন, তাতে আপনার স্কিন ভালো থাকবে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে রাত্রিবেলা অন্তত একবার করে হলেও ময়শ্চারাইজার ভালো করে ব্যবহার করবেন, তাতে স্কিন সফট থাকবে এবং এজিং প্রিভেন্টেড হবে অনেকটাই। তো মোটামুটি এই 10টা পয়েন্ট যদি আপনারা মেনটেন করেন গ্রীষ্মকালে, আপনাদের স্কিন অনেকটা ভালো থাকবে। আর বাকি আরও অনেক টিপস নিয়ে আমি আবার সামনে আসবো, আরও ভিডিও বানাবো আপনাদের জন্য। আপনারা আমাকে জানাবেন কি ব্যাপারে বা কোন বিষয়ে আপনারা শুনতে চান, তাহলে আমি সেগুলো নিয়ে বলবো। আর আপনাদের কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্টে জানাবেন, বা পার্সোনালি আপনাদের